এসেছিলাম তোমাদের সাথে একটুখানি পদ্ম ফুল শেয়ার করব বলে, তবে এখান থেকে না পদ্ম ফুল দেখানো যাচ্ছে না। আমার বাড়ির থেকে বা আমার ছাদের থেকে সুন্দর দেখা যায় পদ্ম ফুল। এই যে পুকুরটা, এর পরেই ওই যে ফাঁকা জায়গা, তার ওই পাশটায় পদ্ম ফুল ফুটেছে ভীষণ পরিমাণ। সবাই যায় কত সুন্দর, আমি আজ পর্যন্ত যেতে পারলাম না। দেখো পুরো বিকালে সুন্দর একটা পরিবেশ। আর এই যে তাল গাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, এরকম পুকুর পাড়ে তাল গাছ থাকে, দারুণ লাগে দেখতে। আর সব কটা বাঁশের খুঁটির উপরে একটা করে পাখি বসে আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। বন্ধুরা গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা বিয়েবাড়ির ব্লগ, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সেটা এই যে দোকানে চলে এসেছি, আর দোকানে একটা কাস্টমার এসেছিলো লাল কালারের কানেরটা নেবে বলে, তো তাকে কানেরটাগুলো দেখাচ্ছিলাম। আর এর মধ্যে না একটা কানেরটা আমার ভীষণই পছন্দ হয়েছিল, সেই কানেরটাই আমি নিয়েছিলাম। তো ভাবলাম যে বিয়েবাড়িতে যখন যাবোই একটা কানেরটা নিয়ে নিই, এটা পরা যাবে। তবে শেষে কিন্তু এই কানেরটাটা আমি পরিনি, কারণ এই কানেরটাটা আমার শাড়িটার সাথে ম্যাচ করেনি বা এর সাথে কোনো তেমন কিছু ছিল না, সেই জন্য আমি পরতে পারিনি। তবে দেখো এই যে কানেরটাটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো আমার তো ভীষণই ভালো লেগেছিলো। আর আজকের যে ভিডিওটা সেটা প্লিজ কেউ স্কিপ করো না। আর যদি কেউ পারো তাহলে আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। আর যারা চ্যানেলে নতুন এসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখো এখন কিন্তু পুরোটাই বিকেল, তো বিকেলবেলাতে কাস্টমারকে সমস্ত জিনিসপত্র দিয়ে তারপরে আমার যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমি দোকান থেকেই নিয়ে নিচ্ছিলাম। যেহেতু নিজের দোকান আছে, টুকিটাকি যেই জিনিসগুলো সেগুলো কিন্তু দোকান থেকেই আমি নিয়ে নিতে পারি। যেহেতু সাজাগোজার জন্য এই যে টিপ, কানের, তারপরে ক্লিপ, সেফটি পিন, এগুলো তো লাগবেই। আর আমার না ফেস পাউডারটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য ব্লু হেভেনের একটা ফেস পাউডার আমি কিন্তু দোকান থেকেই নিয়ে নিয়েছি। চলো দেখে নাও আমি কি কি নিয়েছি। এই দেখো টুকিটাকি বেশ কিছু জিনিস নিয়েছি, আর মেয়ের জন্য ওই ব্রেসলেটটা নিয়েছিলাম। তো এইটুকুনি জিনিস তো সাজগোজ করতে গেলে লাগবেই, তাই না? তো সেইগুলোই নিয়েছি, আর বাদবাকি সব কিছুই আছে। তো বিয়ে বাড়িতে যাবো, বিয়ে বাড়ি গেলে কি আর কাজ বাজ করা লাগবে না আমার বাড়ির, বলো? আমার বাড়ির কাজ তো আমাকে করতেই হবে। আর এখন হচ্ছে বিকেলবেলা, তার মানে এই দেখো উঠোনটার কি অবস্থা হয়ে রয়েছে। এখন উঠোনটা ঝাড়ু দিতে লেগে গেছি, কারণ কি যেহেতু গ্রামের বাড়ি, পাতা পড়ে পুরো উঠোনটা কিন্তু ভরে যায়, মনে হবে। এখন চলে এসেছি ঘরে, মানে উপরের রুমে। এখন হচ্ছে রেডি হব। তো দেখো এখানে একটা শাড়ি বের করে নিয়েছি, ব্লাউজ বের করেছি, আর টুকটাক কিছু মানে সাজাগোজার জিনিস বের করেছি। তেমন কিছুই নাই আমার মেকআপে। তো এখানে দেখতেই পাচ্ছ শুধু একটা ফেস পাউডার আছে, একটা ক্রিম আছে, লিপস্টিক আছে, কানের আছে। এই তো চলো রেডি হব, তারপরে আবার তোমাদের সামনে আসবো। চলো দেখো একদম চট জলদি সিম্পলভাবে চলে এসি। কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাও যে আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে, আর আমার মেকআপটা কেমন হয়েছে। একদম কিন্তু সিম্পল মেকআপ করি আমি, তেমন কোনো মেকআপ নয়। তো দেখো এই যে, আর মাথায় দিয়েছিলাম একটা ফুল, আর আজকে কিন্তু চুলটা ছেড়েই দিয়েছিলাম। তো দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি, আর রেডি, এখন আমরা বেরিয়ে পড়বো। চলো যাওয়া যাক। এটা হচ্ছে একটা বৌভাত বাড়ি আমাদের বাজারের কাছেই, মানে বাউগাছি বাজারে। তো তোমাদের দাদাভাই টাওয়ারে আর কি বাইকটা রেখে আসলো। তারপরে দেখো আমরা এই যে 4 জন মিলে যাচ্ছি। আর এই দিনকে না আরও 2 কি 3টে বিয়ে বাড়ির বা বৌভাত বাড়ির নিমন্ত্রণ ছিল। তো বাড়ির সবাই এক একজন এক এক দিকে গেছি, যেহেতু নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে সেই জন্য। তবে এই বাড়ির ডেকোরেশনটা এতটা সুন্দর ছিল, যেমন লাইটিং তেমন প্যান্ডেল তেমন সমস্ত কিছু। তো ঢুকতেই হচ্ছে এখানে ছিল গণপতি বাপ্পা, দেখো কত সুন্দর লাগছিল। আর ওদিকে তো তোমাদের দাদাভাই সোজা চলেই গেছে ভেতরে। আমরা কিন্তু অনেকটা লাস্টের দিকে যাই, মানে ধরতে গেলে ওই 10টার দিকে বা 9:30টার দিকে এরকম টাইমেই আমরা বিয়ে বাড়িতে যাই। আর এই যে আমাদের পাশের বাড়ির এক কাকিমা, সেও এসেছিলো, তাই কাকিমার সাথে কথা বলতে বলতে আবারও চলে গেলাম ভেতরে। তার আগে গিয়ে কিন্তু ভেতরে গিয়ে গিফট টিফট দিয়ে এসেছিলাম। আর ওদিকে বউ যে নতুন, সে সাজগোজ করছিল বা এদিক ওদিক একটুখানি ছিল, তো অনেকক্ষণ ওয়েট করছিলাম তার জন্য। তারপরে শেষমেশ গিফটটা দিয়ে আমরা বেরিয়ে এসেছি। আর দেখো ভেতরে ডেকোরেশনটা কেমন লাগছিল। আর
আর যে ভীষণ গরম পড়েছে, এই গরমের মধ্যে এই বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছো, সাজগোজ করে বিয়ে বাড়ি মানে ভীষণ একটা কষ্টের একটা ব্যাপার। তারপরে শুভমিতাকে এই যে এখানে বসিয়ে একটা ছবি তুলছিল ওর বাবা, তো আমিও ভাবলাম একটুখানি ভিডিও করে নিই আর তোমাদের সাথে সেটা শেয়ারও করে দিই। তারপরে দেখো আমি যাবো না করেও তোমাদের দাদাভাই অনেকবার বলে বলে আমাকে পাঠিয়েছে। তো না, এরকম সবার সামনে ভিডিও করা, তারপরে ফটো তোলা, যাই হোক একটু তো লজ্জা করে, গ্রামের মধ্যে বুঝতেই পারছো সবাই কেমন একটা তাকিয়ে থাকে, সেই জন্য স্বাভাবিক। আর আমার ছেলে এসেই কিন্তু চলে গেছে পকোড়ার খোঁজে, যেহেতু ও পকোড়া লাভার, তো পকোড়া আনতে চলে গেছে। যেহেতু ও নিয়ে এসছে সেই জন্য ওর বোনের জন্যও নিয়ে এসছে। আর আমি এই যে এদিকে যে সিটগুলো ছিল এদিকটাই ওদেরকে বসতে বললাম, সেই জন্য এদিকটাই বসেছে। আর এদিকে পাখা ছিল সেই জন্য গরমটাও কম ছিল। আর এতটাই পকোড়া লাভার, কতগুলো পকোড়া খেয়েছে তার ঠিক নেই, তো আমাকেও একটা দিল ও পকোড়া। তো আর এদিকে দেখতেই পাচ্ছ কত পরিমাণ ভিড়, আর ভীষণ ভীষণ গরম ছিল। তো যেহেতু হালকা মেকআপ করে গেছি, শাড়িটাও হালকা, তবুও কিন্তু ভীষণই গরম লাগছিল। তো দেখো এই যে হচ্ছে নতুন বউ, যে হচ্ছে গিয়ে ক্যামেরা ভিডিও এইসব করা নিয়ে একটু বিজি থাকে আজকের দিনে। তারপরে দেখো চলে এসেছি আমি এদিকে খাবার দাবারের দিকে। তো এদিকে ছিল হচ্ছে কফি, লস্যি, তারপরে আইসক্রিম, এইসব পকোড়া। তো এই গরমে লস্যিটা সবার আগেই বেশি চলে, তাই না? তো লস্যির ওখানে ছিল প্রচণ্ড ভিড়, সেই জন্য আগেই নিয়ে নিয়েছি একটা পকোড়া। তো পকোড়াটা খেতে খেতে এই যে সমস্ত কিছু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে গোপালের ফুচকা। তো এই যে পাশের বাড়ির কাকিমা ছিল, তো তাদেরকে একটুখানি তুললাম। আর ওটা হচ্ছে কাকিমার মেয়ের মেয়ে, তো তারা একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, এই আর কি। তারপরে দেখো এই যে আমি পকোড়াটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর শপের যে ভাইগুলো ছিল ওরা সবাই তাকাচ্ছিল, যেহেতু ক্যামেরা করছিলাম সেই জন্য। তারপরে আমি একটা লস্যিও খেয়েছিলাম। আর আমার ছেলে এতগুলো পকোড়া খেয়েছিল, লাস্টে এই গরমের মধ্যে কিন্তু ওর শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। আর সায়নদীপ যেহেতু লস্যি খায় না, আমি আর শুভমিতাই খেয়েছিলাম লস্যিটা। তো ওকে অনেক বলা সত্ত্বেও কিন্তু ও লস্যি খায়নি, কারণ কি ও যেটা খায় না সেটা ওকে কোনো মতে খাওয়ানো যায় না। তবে ও খেয়েছিল কফি, আর আমি অনেকবার করে বারণ করেছিলাম যে সায়নদীপ তুই কফি খাস না, তবে সায়নদীপ কফিই খেয়েছে। আর কফি খাওয়ার পরে কিন্তু ওর শরীরটা আরও খারাপ করেছে, যেহেতু এই গরমে পকোড়া আর কফি খেলে যা অবস্থা হয়। লাস্টে গিয়ে মেন কোর্সে কোনো খাবারই ও খেতে পারেনি। তো দেখো এই যে আমি নিয়ে নিয়েছি একটা লস্যি, আর লস্যিটা খেয়ে এই গরমে যে কি শান্তি পেয়েছি কি বলবো, মানে দারুণ লাগছিল লস্যিটা খেয়ে। তো এখানে হচ্ছে কফিটা খাবো না বলে আমি সাইড হয়েছিলাম। আর ছেলে এত পরিমাণ কফি খেয়েছে, প্রায় 6 থেকে 7খানার উপরে কফি খেয়েছে, আর ততটাই পকোড়া খেয়েছে, আর অন্য কোনো কিছু না। তো ছেলেই জোর করে একটা কফি দিয়েছে, সেটাই খেলাম। আবার লাস্টে রাস্তার দিকে এসেছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই রাস্তার দিকে ছিল। তো এদিকে দেখো নতুন যে বউ, তাকে এই যে ভিডিও শ্যুট করা হচ্ছিলো, সেগুলো নিয়ে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন তো অনেকটাই রাত্রি, প্রায় 11টা বাজতে যায়, আর এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি। কারণ কি তোমাদের দাদাভাই এদিক ওদিক ঘুরতে ঘুরতেই সময় কাটিয়ে দেয়, সেই জন্য। তারপরে দেখো ওদের ঘরের দিকে গেছিলাম। তো এই যে ঘরের দিকে দেখো এই যে এখানে এসে সমস্ত তত্ত্ব, মানে মেয়ের বাড়ির থেকে যেসব তত্ত্ব আসে, তো কত রকমের আইটেম আছে, কত কিছু দিয়ে সাজানো। হ্যাঁ, আমাদের বিয়ের সময়তেও কিন্তু এরকম দিয়েছে সাজিয়ে গুছিয়ে, খুবই ভালো লাগতো সেই দিনগুলো, ঠিক আছে। আর এখন দেখে আবার মনে হচ্ছিল যে কত সুন্দর। তবে হ্যাঁ, এখানে অনেক রকমের আইটেম আছে যেগুলো আমাদের সময় এত রকমের সাজিয়ে গুছিয়ে দেয়নি, তবে যেটুকুনি পেরেছে দিয়েছে। তো দেখো এখানে কিন্তু অনেক রকম আছে, মানে সবজি থেকে শুরু করে সমস্ত কিছু আছে। তবে আমাদের সময় কিন্তু সব সবজি টবজি এইসব। 60 বছরে গিয়ে করবো বিয়ে, আবার অসুবিধা কি? 60 বছর হোক, বিয়ে তো হবে। রিসেপশন এরকম পার্টি দেবো। চলো, তারপর দেখো চলে এলাম মেন কোর্স মানে খাওয়া দাওয়ার দিকে। তো এখানে এসেই তোমাদের দাদাভাইয়ের দেখা হয়ে গেছে এই যে একজনের সাথে, তো ওর এক বন্ধু হয় সম্পর্কে, তো তার সাথেই আর কি কথা টথা বলছিল। তো দেখো আমাকে নিয়ে কিছু বলা কওয়া করছিল ওরা।
সবার সামনে ভিডিও করলে যেটা হয় মানে একজন আর একজনকে বলে যে দেখো দেখো ভিডিও করছে। হ্যাঁ, এটা তো বিশেষ করে সব দিকে চলটা তেমন থাকে না ভিডিও করা, সেই জন্য। তারপরে দেখো আমি বসে পড়েছি খাওয়ার টেবিলে, আর ওদিকে ছেলের শরীরটা কিন্তু অনেকটা খারাপ লাগছিল, তবে ও বলছিল না, কিন্তু খেতে বসার পর ওর শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, তবে ও উঠে গেছিলো দুইবার করে হাতে মুখে জল দেওয়ার জন্য। সায়নদীপ বসে মানে চোখ মুখটা ওর যেন কেমন একটা লাগছিল, এই গরমে অস্বস্তি হচ্ছে কিন্তু বলতে পারছে না। আর এদিকে দেখো এই যে যারা কফি শপে ছিল ওরাই বলছে যে আরও দিয়ে যাব কফি, ওরা বারণ করছিল ওকে খেতে, তবুও খেয়েছে। আর এখানে দেখো মেনু কার্ডটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে কি কি আছে না আছে। তো এখানে ফিশ ফিঙ্গার, সাদা ভাত, মুড়িঘণ্ট, ডাল, চিপস, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে মটন কষা, অনেক কিছুই ছিল। আর এদিকটাতে দেখো বসেছে হচ্ছে শোভন আর সায়নদীপ আর আমি। তো শোভন আর সায়নদীপ বারে বারে উঠে গেছে, কারণ কি ওরা সাইডে ছিল। এই দেখো সায়নদীপের শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ লাগছে, তো ও শেষমেশ না কিচ্ছু খায়নি। যেখানে ছেলেটা খেতে ভালোবাসে সেখানে কিন্তু ও কিছুই খায়নি, এমনকি ফিশ ফিঙ্গার থেকে শুরু করে কোনো কিছুই ও মুখে দেয়নি, শুধুমাত্র লেবুটা ওর মুখে মানে জোর করে একটু দিয়েছিলাম। তাই আমি ওকে বলছিলাম যে যেটুকুনি পারিস খা, তবে ওর বাবা বলেছে না থাক, যদি অসুস্থতা লাগে তাহলে কোনো কিছুই খেতে হবে না। তাই জন্য ও কিন্তু মানে উঠে গেছিলো দুইবার করে, কিন্তু যেহেতু ছোটো মানুষ উঠে আর কোন দিকে যাবে, সেই জন্য ওকে বলেছি যে হাতে মুখে জল দিয়ে আবারও এসে বসতে। আর এই দেখো এদিকে চলে এসছে সাদা ভাত, আর তার আগে তো ফিশ ফিঙ্গার দিয়ে দিয়েছে, সেটা খেয়েই নিয়েছি। আর সব কিছু ছিল গরমা গরম, আর ভাতের সাথে এই যে মুড়িঘণ্ট, ডাল আর ঝুড়ো ঝুড়ো আলুর চিপস, এটা দিলে তো একদম প্রথমেই খাওয়াটা জমে যায়, কারণ কি আমরা বাঙালি ডাল ভাতটাই আমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগে। তারপরে চলে এসেছিলো এই যে এরকম সাইজের বড় বড় চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারিটাও কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল। তো ছেলেকে দিয়েছিল, ছেলে সেগুলো খায়ও নি কিছুই, আরও কিছু নিতেও চাচ্ছিল না যেহেতু খাচ্ছিল না বলে। তারপরে চলে এসেছিলো স্যালাড, আর এই যে আমি চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে খাচ্ছি। এখানে মোড়ান দেবো কাউকে? হ্যাঁ দাও, হাঁটি দেখে দাও তো, হাঁটি দেখে। এটা দেখো অসুস্থ হয়ে বসে আছে, আর আমি কেমন খাচ্ছি, কিছু করার নেই, বিয়ে বাড়ি গেছি, সেখান থেকে তো আর উঠে আসতে পারি না খাওয়া দাওয়া ফেলে রেখে, সেই জন্য খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই নিয়েছিলাম। আর এই যে তারপরে চলে এসেছিলো চাটনি, পাঁপড়, মিষ্টি, তবে মিষ্টি একটা খেয়েছিলাম, বাদবাকি খাইনি। আর এখানে দেখো একটা দিয়ে দিয়েছিল, সেটাও খেয়েছি, তবে আমার ছেলে খেতে ভালোবাসলেও আজকেও খেতে পারিনি, সেই জন্য মনটা অনেকটাই খারাপ ছিল। আর যেহেতু ভিডিও করছিলাম সেই জন্য তো একটু হাসি খুশি থাকতেই হবে, তো সেই জন্য ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে একটুখানি কথা বলছিলাম, তবে কিন্তু মানে সায়নদীপের জন্য খারাপ লাগছিল। আর এদিকে দেখো যে বাবার মেয়ে এক সাইডেই বসেছে, তবে ওরা কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাকই করেছে। আর শুভমিতার বাবার সাথে বসলে কিন্তু ঠিকঠাকভাবেই খাওয়া দাওয়া করে। একদম সবার লাস্টে চলে এসেছিলো দেখো এই যে আইসক্রিম। তারপরে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, বাই বাই।